গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এখন এই দেখো, জামা কাপড়গুলো বরমাসি রেখে গেছিলো, সাদা গেঞ্জি সাদা শার্ট। তো এইগুলো তো আমাকে হাতে কাচতে হবে, তার জন্য একটু ভিজিয়ে দিলাম। তো ভিজানো ছিল একটু, আর একটু বলি ভিজুক, পরে কাচছি। তো এখানে জলও নিয়ে নিলাম, আর বাকি যত কাঁচা সব মেশিনে কাঁচাটা চালু করে দিলাম। ওটা তো হাতে কাচবো, তাই ভাবলাম পরে কাচছি। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম। তো এই ডিম সিদ্ধটা আমার মেজো মেয়ে আর পুচকুসোনা খাবে, তো ওর জন্য ভাবলাম আগে ওদেরকে দিয়ে দিই, সেদ্ধ ডিমটা খাইয়ে দিই, তারপরে বাকি কাঁচাটা কাচবো। এখানে পালং শাক দেখো রেখে দিয়েছে, যে পালং শাক চচ্চড়ি করবো। আগের দিনে আর কেটে রাখিনি, কারণ রুটি করছিলাম, বড্ড দেরি হয়ে গেছিলো রাত্রেবেলা, তার কাটা হয়নি। আর এদিকে দেখো, ডিম সিদ্ধটা খাইয়ে দিয়ে চলে এসেছে। যেই জামাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন কাচবো হাতে। তো সাদা শার্ট, এবার মেশিনে তো দেওয়া যায় না, অনেক জামা কাপড় কাচতে হয়, তার মধ্যে দিলে না কি হয়, মানে রং টং লেগে যায়, তার জন্য আমি হাতেই কাচি। আর নতুন শার্ট তো আরও বিশেষ করে মেশিনে দেওয়াই বারণ। তো যাই হোক, আমি এখন কেচে দিচ্ছি। তো হাত দিয়ে রগড়ে ফগড়ে নিয়েই ভিজিয়ে রেখেছিলাম, তো ওই জন্য এখন থুপে কেচে নিচ্ছি। আর ওদিকে কিন্তু মেশিনেও কাচা রয়েছে। তো মেশিনের কাছে তো মেশিনে কাচছি, যেগুলো রোজকার জামা কাপড় হয় সেগুলো হালকা করে মেশিন ঘুরিয়ে নিচ্ছি। রোজ তো কাচা আমার পক্ষে সম্ভব না এভাবে। তো যাই হোক, এখন এই দেখো কাচাটা, মানে এই যা শার্টটা আর এই গেঞ্জিটা কাচলে আমার হয়ে যায়। হালকা হালকা যেগুলো হয় সেগুলো আমাকে কাচতে হয়। তো ভারী ভুরি কাচি না যদিও, কারণ এই সাদা শার্ট জানোই তো, সাদা জিনিস সব কিছুর মধ্যে কাচতে গেলে রং লেগে গেলে ব্যাস সেই জিনিসটা একদম বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়, আর পরতে পারবে না, যেহেতু অফিসে যায়। আবার বরমাসের সাদা শার্টই বেশিরভাগ অফিসে যায় বলে পরে। আর তো চলো, এবারে এই কাচাকুচির পরে তারপরে যা কাজ আছে সেগুলো করব। আর তোমার হচ্ছে কী বলো তো, হাতে কাচতে অনেক দিন, অনেক বছর হয়ে গেল হাতে কাচি না, কিন্তু টুকটাক জামা কাপড় এরকম কাচি। হাত যেন আমার বসতে খুব কষ্ট, আর এখানে জায়গাটা বড্ড সরু, তো দেখো খুব অসুবিধার মধ্যে মানে এখানে কাচতে হয়। এটা যদি এই দিকটা হতো ভালো হতো, কিন্তু বারান্দাটায় কী বলো তো বন্ধুরা, এদিকটা পরিষ্কার আছে, আর মাম্মাম সোনা বারবার আসছে। জলটা যদি এদিকে কাচতে গেলে না কি হয়, এদিকে জলটা আরও থাকে। এমনিও কাচার পরে যদিও আমি বারান্দাটা মুছে দিই, মাম্মাম বারবার আসে বলে, তার কারণে আমি ওইখানটাই বসলাম। এখানে বসে তো কী বলো তো, জলটা আমাকে আবার এসে উঠতে হবে, করতে হবে, ওই জন্য ওইখানেই বসেই কেচে নিলাম। কিন্তু খুব অসুবিধা হয় ওখানে বসে কাচতে, কলটা ওখানে, ওই জন্য ওইখানেই বসে নিলে। এখানে হলে কী হয় বলতো, বারবার উঠে গিয়ে জল নিতে হয়। আর মামা সোনা বড্ড বদমাইশি করে, আমি যখনই হাতে কাচতে বসি ওখানে, তখনই বারবার ওই রকম ছুটে ছুটে আসবে। আর এই যে শার্টটা মেলে দিলাম, এখানেই মেলাম, খুব রোদ আসছে, তাই ভাবলাম ওখানেই থাক। আর বেশি রোদ্রের মধ্যে বারণ করে শার্ট টার্টগুলো মেলতে, নতুন নতুন যখন আনে তখন একটু মেলতে বারণ করে। তো যাই হোক, এবারে কাঁচা কুচা সব কমপ্লিট হয়ে গেছে, সব মেলেও দেখো দিয়ে আসলাম। চারিদিকে জামা কাপড় কাচার পাটটা শেষ। এইবারে পালং শাকগুলো কাটতে বসে গেছি। রাত্রেবেলায় কেটে রাখলে না শাকটা খুব ভালো হয়, তাহলে ঝপাঝপ রান্নাটাও করা যায়। আর আজকে এমনিতেই আমার লেট হয়ে গেছে, সব কিছু কাজ করতে করতে, ঘর গোছানো থাকে, কাচাকুচি তো প্রচুর। তো এইদিকে এই যে মেলি তা তো না, চারিদিকটাই মেলতে হয়। আর এবারে মাম্মাম সোনা এত বদমাশি করছে, আর দুজন মিলেই মারপিট করবে আর আমাকে নালিশ করবে। তা আমি সেটাই ওদের কিছু একটা বলছিলাম, তো চুপ করে বস চুপ করে বস, শুনি না। এই যে এত, মানে আমার মেজো মেয়েটা এখন বাড়িতে আছে, তো এত বদমাশি করছে, দুই বোনে পাল্লাপাল্লি দিয়ে কি বলবো, কাজের আরও দেরি হয়ে যাবে। আর পুচকুটা তো এসে বারবার নালিশ করতে আসে, মা এই হয়েছে ওই হয়েছে। আর এখানে আমি ডালটা এর আগে দেখেছিলে বসিয়ে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছিলো বলে, আর এর মধ্যে ফোড়ন দিয়েছি, মানে কড়ার মধ্যে। তো কড়ার মধ্যে ফোড়ন দিয়েছি, চালতাটা একটু চালতা দিয়ে ডাল করছি, যেহেতু চালতাটা কেটে একটু থেতো করে নিয়ে মানে কড়ার মধ্যে সেদ্ধ বসিয়েছিলাম, তারপর ওর মধ্যেই আমি একবারে ডালটা একটু সেদ্ধ করে নিয়ে তারপর ফোড়ন দিয়ে নিলাম।
তো ওই যে ডাল দেখো কি সুন্দর ফুটে গেছে, আর বড় করেই করে নিয়েছে একেবারে ডাল দুবেলার। তো ডাল হয়ে গেছে, আর এদিকে দেখো পালং শাকটা বসিয়ে দিয়েছি। তো ডালটা আগে বসিয়ে দিয়েই আমি কিন্তু পালং শাকটা কাটতে বসেছিলাম। তো পালং শাক দেখো প্রত্যেক দিন হয়েছে পালং শাকের মধ্যে, মানে অন্য শাক ভর্তি, যেগুলো খাওয়ার না সেগুলো বাদ দিতে অনেকটাই কমে গেছে, দেখেছো? তো শুধু আলু বেগুন এইসবগুলোই বেশি যেন বোঝা যাচ্ছে। আর তারপরে একটু ধনে পাতা একটু বাটা করব, এই যে টমেটো কাঁচা লঙ্কা কালো জিরে নুন দিয়ে নিলাম। ধনে পাতাটা একদম ছোট্ট ছোট, মানে যেই সাইজটা দিয়েছি ধনে পাতা সেই নিয়ে এসে এত সুন্দর গন্ধ দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, বলি টাটকা টাটকা ধনে পাতা বেটে নেবো। তো এই যে বেটে নিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি ওপরে, আর এখানে এই যে চালতা দিয়ে টক ডাল করেছি। তো চালতাটা তো হাফ পচে গেছিলো, পুরোটা দিলে টক হতো, কিন্তু টক সেরকম ছিলই না। আর একটু 4 পিস মতন বেগুন ভেজে নিয়েছি। বেগুন ভাজা তো দুই মেয়ে খায় না, আমি আর বড় মশাই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখানে আমি না একটু শুয়েছিলাম, এসে আমাকে ডাকলো, ওটো ওটো মাছ নিয়ে এসেছি। তো আমি বললাম তো রাখো, তাও বলছে সিঙ্গারা এনেছি চলো খাবে। আবার বলছে ঠিক আছে তাহলে তুমি শো, আমি পরে আসছি, একটু ফুলটা নিয়ে এসেছি। যেহেতু মাছ নিয়ে এসে তাই ফুল আনতে পারেনি, আমি ফুল কিনে নিয়ে আসি। তারপর আমি যে তাহলে সিঙ্গারাটা ঠান্ডা হয়ে যাবে, তুমি একটু বসো, আমি চা করে আসছি। তো নেমে গিয়ে এবারে চা করতে যাবো, বড়মাসে বসে বসে বলছিল আজকে মাছগুলো বড় বড় পিস করে নিয়ে এসেছি, সেটাই যাই হোক বলছিল। সত্যিই বন্ধুরা এত বড় পিস এনেছে, সে ভাজতে গিয়ে মানে অনেকটা সময় লেগেছে। তারপরে এসে দেখি যে সিঙ্গারা এনেছে আর মিষ্টি এনেছে অনেক রকমের, ঠাকুরকেও দেওয়া হবে বৃহস্পতিবার। তো এই চা করবো এখন। এদিকে আমার মেয়ে জমে ডাকছে, মা এদিকে আসো এদিকে আসো, বোনকে খুঁজে বের করো। তখন আমি যে কেন, বলে কম্বলের মধ্যে এরকম ঢাকা দিয়ে এমনভাবে শুয়ে আছে তুমি বুঝতেই পারবে না বনুয়ের মধ্যে শুয়ে আছে। সেটাই দেখাচ্ছিলো। আর এদিকে দেখো চা হয়ে গেছে, চা করে নিয়েছি, লিকার চাই করেছি। তো এবারে চা করে নিলাম, চাটা খাওয়া হবে। তারপরে গিয়ে বড়মশাই যাবে একটু ফুল আনতে, পাড়ায় বসেই ফুল নিয়ে আসবে। তো এই যে চা হয়ে গেছে, আর এই যে সিঙ্গারাগুলো নিয়ে এসে, সিঙ্গারাগুলো এত সুন্দর কি বলবো, খুব সুন্দর খেতে লেগেছিলো। তো মাম্মাম সোনাও খেয়েছে, সিঙ্গারাটা একটু ঝাললেই মিষ্টি মিষ্টি ছিল বলে মাম্মাম সোনাও কিন্তু খেয়েছে। তো এখন রাত কটা বাজে জানো, 10টা। বরমাসে মাছ কিনে এনে ধুয়ে দিয়েছিল, তখন সাথে সাথে ধোয়নি, এসে চাটা খেয়ে খাওয়ার পরে গেছিলো ফুল আনতে, ফুল নিয়ে এসে তারপর বলছে আমি হাত পা দেবো মাছটা ধুয়ে দিই, তখন আর আমি ভিডিওটা মানে করতে পারিনি। তো এই দেখো এখন ওই জন্য একেবারে চলে এসেছি 10টার সময় মাছ ভাজবো, আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি সবই আছে। তাহলে বলো আর মাছের তরকারি করবো, ওই জন্য বড় মাসি বললো তাহলে গরম গরম মাছ ভাজা করো। তো ওই জন্য 10টার সময় এখন মাছ ভাজতে বসেছি। ভাত হয়ে গেছে, এখন মাছটা ভাজবো আর খেতে যাব, বুঝেছো? সবই আছে, তো শুধু মাছটা ভাজলে হয়ে যায়। আর মাছের পিস দেখো এত বড় দেখো, একটা করে ভাজতে হবে, কড়াটা দেখছো? আর এই কড়াই করছি কারণ অনেক সময় লাগবে, ওই কড়াই করলে না পুড়ে যাবে মাছটা। আর এই কড়াটা যেহেতু একটু নিচটা একটু হয়ে গেছে, মানে গর্ত মতন হয়ে গেছে, তেলটা তাহলে ভালো হয়, দেখেছো কড়াটা পুরো জুড়ে নিয়েছে। তো চলো বন্ধুরা, এই মাছ ভাজা হলে খেতে দেবো। আর সবই তো আছে দেখিয়ে দিলাম তোমাদেরকে, গরম করে নিয়েছি ডালটাও, একদম গরম গরম মাছ ভাজা। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, আজকের মতন ভিডিওটা এখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো, সবাইকে ভালো রেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, গুড নাইট, টাটা, বাই, সি ইউ।